হ্যালো ভিউয়ার্স, এখন আমি আছি বনগাঁ হরিদাসপুর। আর হরিদাসপুর এই দেখতে পাচ্ছ একটা ব্রিজ, ঠিক ব্রিজের আগে বাঁদিকে যে রাস্তাটা নেমে যাচ্ছে এই রাস্তাটাতে যেতে হবে হরিদাসপুর গৌড়ীয় ইস্কন মন্দির বা মঠে। এই মঠটি মায়াপুর যে ইস্কন মন্দির আছে তাদেরই শাখা সঙ্গ বলা যায়। ওখানে মায়াপুরের ইস্কন মন্দিরটা যে নিয়মে চলে ঠিক সেই নিয়মে এই ইস্কনটিও চলে। ইস্কনটি বনগাঁ হরিদাসপুরে অবস্থিত। এখন আমরা ইস্কন মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এই ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে সোজা, ওই দিকটা দিয়ে ইস্কনের রন্ধনশালা। আর সামনেই দেখো পুরো ইস্কন মন্দিরটি দাঁড়িয়ে আছে, কি সুন্দর তার শোভা। আমরা ইস্কন মন্দিরের ভেতরে ঢুকবো, চলো তাহলে যাওয়া যাক মন্দিরের ভেতরটা দর্শন করি। সিঁড়ি দিয়ে উপরে উঠতেই বাঁ দিকে রয়েছেন চৈতন্য মহাপ্রভুর একটি বিগ্রহ, আর তার সামনে রয়েছে যজ্ঞের স্থান। আর সামনেই বড় বিস্তৃত মন্দির অপূর্ব রূপে সাজানো রয়েছে। ভক্তরা এখানে প্রতিদিন সকাল দুপুর বিকেলে এসে নামযজ্ঞ কীর্তন করবার জন্য ভীষণ সুন্দর একটা জায়গা করা আছে। প্রতিদিন ভক্তরা আসেন, পূজা অর্চনা করেন এবং ভোগের প্রসাদের ব্যবস্থাও এখানে আছে। আর মায়াপুরের যিনি প্রতিষ্ঠাতা তার দেখুন একটা বিগ্রহ এখানে রাখা আছে। তিনি প্রচারক ছিলেন, তাই তার মায়াপুরের যে আদর্শ নিয়ে এখানে পরিচালনা করা হয় মঠটি, সেটার একটা বড় উদাহরণ। আর দেখুন সামনে বিগ্রহ রাধা রানী এবং শ্রীকৃষ্ণ রয়েছেন, ভীষণ সুন্দর অপরূপ সুজে সজ্জিত। তারই পাশে রাখা আছে গৌরনিতাই। তো তোমরা এখানে আসতে চাইলে বনগাঁ স্টেশন নামে টোটো ধরে বা বনগাঁ বাটার মোড় থেকে টোটো ধরে এখানে চলে আসতে পারো 15 টাকার বিনিময়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।